আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা আপডেট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে পরবর্তীতে এরকম আপডেট নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো কেউ যাতে করে ভিডিওগুলো মিস না করেন সেই জন্য কিন্তু আমার প্রতিদিনকার ব্লগ ভিডিওটা করা। তো এখন কিন্তু আমার প্রায় সব কবুতরই কিন্তু ডিম দেওয়া শুরু করছে। তো অনেকে আসলে বাদ বুঝেন না, আমরা আসলে গ্রাম অঞ্চলে আসলে বসবাস করি। যারা আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বাদ এখনকার থেকেই বুঝতে পারবেন যে কেন আমি বাতের কথা কই। তো যেগুলা আগে ডিম পারে সেগুলা তো আগে ডিম ফুটবে। তো এখানে দেখি এই ডিমটা ফুটছে নাকি। তো গতকালকে একটা ভিডিও করলাম, এটা কিন্তু বাচ্চা মনে হয় আমার ফুটে গেছে গা, হাতে দেওয়া হয়েছে। ডিম ফুটছে, এবার কি মনে হয় এবার একটা ডিমই ফুটছে, কারণ আরেকটা ডিম দিল কই। গতবার কিন্তু এটা ডিম ফুটছিল না, পরবর্তীতে আমরা এটা আবার এবার সবার প্রথমে মনে করেন যে ডিম দিছে, দেওয়ার পরে এবার এটার বাচ্চা হয়েছে, একটা বাচ্চা হয়েছে। তো আমি ভাবলাম হয়তো দুইটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা। এটা কিন্তু অনেক মোটা কাটা বাবু। আর যেগুলা মনে করেন যে দুইটা বাচ্চা দেয় তার মধ্যে একটা বাচ্চা ছোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এটাকে আমি আর ডিস্টার্ব করবো না, কারণ বাচ্চার ঘুম না দিলে আপনার দেখা যাবে যে বাচ্চারা কিন্তু অনেক চিকন হয়ে যাবে। বাচ্চার উমের উপরে কিন্তু সবকিছুর কথা কয়। তো আমি আশা করলাম যে ওইটা দুইটা ডিমই ফোটার সম্ভাবনা আছে। আর এরা কিন্তু কালকে এটা অনেক কুড়িটা আছে পায়রাটা। এই যে দেখতেছেন যে এখানে কুড়িটা নিয়ে কিন্তু এটা হলো পায়রা। আর এগুলাতে তো বাচ্চা দিছে, সেটা ডিম দিছে, এটা আগেও দেখাইছি, আবার নতুন করে আপনাদের দেখাইতেছি। এই যে এই কবুতরটা কিন্তু ডিম দিতে আছে না, এর পাইরি। এর পাইরি সবচেয়ে মনে করেন যে ভালো একটা পাইরি ছিল আমার পালনে। পাইরিটা দেখতেছি না, হয়তো বন্ধের ভিতরে আবার আদার খাবার গেছে। কয়টা না, সবগুলা না, কারণ এই বৃষ্টিতে একটু খাবার পাবো, সকালবেলা খাবার টাবার দেওয়া হয়েছে, তারপরে কম করে দিলাম। আর এই যে মুরগিগুলা সবসময় কিন্তু খাবোই, এটা মিস নাই। দেখেন এই কুকুরদের গুলা আদা খাইতে পারবো না, পুষা মুরগিটা বাইরে করছে। আর বৃষ্টিতে অনেকগুলা কবুতর আছে যেগুলা কিন্তু বাচ্চা প্রায় সময় ফুটে না। তো আমি অনেক লক্ষ্য করে দেখি, পায়ে পানি না গেলে সেটার বাচ্চা ফুটার সম্ভাবনা কম থাকে। আর এই সাদারা খুব তাড়াতাড়ি যদি বাচ্চা দিয়ে মানে ডিম দিয়ে থাকে, সেটা আমি আপনাদের ব্লগ ভিডিও করে আপডেট অবশ্যই জানাবো। কেননা আমার বাড়িতে সবগুলা কবুতরের আপডেট আমি আপনাদের সব সময় দিয়ে থাকি। এখানকার পাই দেয় বললো কিছুক্ষণ কিন্তু খাওয়া দাওয়া করে আসছে, এই কিন্তু এখানে বসছে। পানিটা ডাক কি?
যে এটা ডার কারণে এই যে আর প্রতিপক্ষ শত্রু এই জায়গায় আসছে। জুডের ভিতরে সবসময় মারামারি থাকেই, অভাব নাই। এটা ওখানকার ডিম দিব, এই যে কালো কালো যেটা পারি যাইতেছেন ওটা কিন্তু আশাবাদ দেয়া, ওই পায়রাটার আশাবাদ দিয়ে ছেড়ে দিছিলাম, কিন্তু এখনো বর্তমানে ভালোই আছে। তো আমি খুবই ভালো লাগতেছে যে কবুতরটা এখনো আছে। কবে চলে যেত ওইটা, কারণ ওইটার বয়স যখন 2 বছর, আমি শুনলাম যে ওই বাড়িতে থাকতে 2 বছর, 2 বছরের মধ্যে কোনো পারি আর আইনা দেওয়া হয়েছিল না। পরবর্তীতে 2বার করে কিন্তু গেছিল গা, 2বার করে যাওয়ার পরে এই যে পরের বারে আমার বাড়িতে এখনো আছে। দেখো এই যে জানতেছে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। তো আজকে সকালবেলা বোঝা গেল যে বৃষ্টি আবো না, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে আসলে মেঘ ধরার পরে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে গা। কিন্তু বর্তমানে কিন্তু পানিটা খুব একটা বাড়তেছে না আমাদের এইদিকে। তো আপনাদের এইদিকে কিরকম অবশ্যই জানাতে পারেন। টিপটি ভ্যানে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। পায়রাটার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, দেয় কিন্তু বাচ্চাটা কিন্তু খুব একটা বেশি খাবার না। তো এবার এই যে এটার পরীক্ষা, যে এটার বাচ্চাটা আসলে কতটুকু হয়, তো সেটার পরীক্ষা এবার কিন্তু এর আগের বারে কিন্তু বাচ্চা একটা ছোট একটা বড় হয়, সে বিষয়ে আপনারা অবশ্যই ভিডিও দেখছেন আমার। বাচ্চা যদি মোটাটা না হয় তাহলে বিক্রি করেও কিন্তু শান্তি নেই, আর এটার কিন্তু অনেকটাই ভালো আছে কবুতরটা, কারণ এর বাচ্চা একটাও চিকনা নাই। আমি যে কটা বাচ্চা বিক্রি করছি সবগুলা মনে করেন যে একটু বেশি দামে বিক্রি করা হয়েছে। এটা সবচেয়ে বেশি রাখতো এক সময়। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলা দেখতেছেন এখনো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন নাই, তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার এইরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো এখনকার বর্তমানে ইন্টারনেট বন্ধ, আর ব্রডব্যান্ডের যে ওয়াইফাইটা আছে, ব্রডব্যান্ডের যে ইন্টারনেটটা ওই দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ করতে। ধন্যবাদ সবাইকে।